আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাজুর জন্য তো বনলতা চলে যায়নি। আচ্ছা, লাজুকে নিয়ে কি ওর কোনো সমস্যা হচ্ছে নাকি? অনেক কাল ধরে নিজের বউটাকে পরের ঘরে রেখে দিয়েছি, সে অনেক হয়েছে, কিন্তু আর নয়। এবার আমি তাকে নিয়ে আসবই। কত বড় কথা আমার ছেলের মুখে, হ্যাঁ? এত সাহস পায় কোথা থেকে ছেলে? আমি তো সত্যি কথাই বলছি। সত্যি বলতে ভয় কি আছে? বরং এতকাল যে আমি অন্যায়টা করেছি সেইটা আমার অপরাধ হয়েছে। খুব বড় বড় কথা বলছিস অপকণ্ড। হ্যাঁ, কোথায় গেছিলে আজ? ওই মেয়েটার কাছে। সেই তোকে কানে মন্তর দিয়েছে, চাপ দিয়েছে এইসব কথা বলবার জন্য। ভুবনের মেয়ে তো শয়তান একটা, পেটে পেটে তার বদবুদ্ধি। খবরদার সুদেব, ওই মেয়েকে যদি তুই বাড়িতে নিয়ে এসছিস না, তোকে শুদ্ধই বাড়ি থেকে পার করে দেবো আমি। একদম বার। বেশ, তোমরা যদি লাজুকে এ বাড়িতে আসতে না দাও তাহলে কালকেই আমার মরাকে এই বাড়ি থেকে বের করতে হবে, এই আমি বলে দিলুম। এই ছোট্টা, তুই সব কি বলছিস? শোনো শোনো, তোমার ছেলের কথা শোনো। কোথাকার কোন মেয়ে, তার জন্য উনি নিজের জীবন দিতে ছুটবে না? বলি এত পীড়িত আসে কোথা থেকে শুনি? হ্যাঁ, এত পীড়িত আসে কোথা থেকে? বলি তুই লুকিয়ে লুকিয়ে কেউ মেয়ের সাথে দেখা করিস, ওই তার মানে তোর মাথাখানা চিবোচ্ছে। কেউ আমার মাথা চিবইনি কো। আর সে কোথাকার কোনো মেয়ে নয় মা, সে আমার অগ্নিসাক্ষী করা বিয়ে করা বউ। আমার দেওয়া সিঁদুর মাথায় নিয়ে সে বাস করে আমার থেকে 100 মাইল দূরে। অনেক হয়েছে, অনেক হয়েছে তার বনবাস। গায়ের মাতব্বরদের মাতব্বরই অনেক সয়েছি, কিন্তু আর নয়। হয় এবার আমি তাকে ঘরে নিয়ে আসবো, নয়তো নয়তো নিজের প্রাণ দেব। প্রাণ দেবো, প্রাণ দেবো। আরে প্রাণ তো সস্তা না যে দিয়ে দিলে। এই ছেলে ছেলে কি বলছে? এই সুদেব, এই আমাকে আগে বল, তোর মাথায় এই কথা কেন কে ঢুকিয়েছে? কে ঢুকিয়েছে? ও, কলকাতায় মাল আনতে যাওয়ার নাম করে না, আমার মনে হয় লুকিয়ে লুকিয়ে ওই মেয়ের সঙ্গে তুই দেখা করিস। হ্যাঁ, ওরে তোকে কতবার কয়েছি, ওই নষ্ট মেয়ে মানুষও ওকে তোকে বলিনি কো। ওটাও তুমি তাকে নষ্ট বলবে না মা। সকলে মিলে তাকে পরের বাড়িতে রেখে দিব্যি মনে সুখে আছো। তোমরা তো আবার ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবছো, দেনা পাওনার কথা ভাবছো। তোমরাই আসল নষ্ট মানুষ। তোমাদের লজ্জা করে নে বিয়ে হওয়া ছেলের আবার বিয়ে দেওয়ার কথা ভাবতে? নিজের বউ বেঁচে থাকতে অন্য কোনো মেয়েকে বউ বানাতে লজ্জা করে নে? এতদিনে ছোটদার একটু বোধ হয়েছে, বুদ্ধি হয়েছে। আজ মনে হয় একটা ইস্পার উস্পার হবে। ঠিক বলেছ, কিন্তু এটা বুঝতে পারছি না যে ভাই আজকে হঠাৎ এরকম রেগে গেল কেন। আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, এ বাড়িতে যদি কেউ বউ হয়ে আসে সেটা হচ্ছে লাজু। আমি অনেক অদম্য করেছি তাকে দূরে টেলে রেখে, কিন্তু আর নয়। এবার আমি তাকে নিয়ে আসবো, এই আমি বলে দিলুম। কে এলো? তোমার ছেলে আর বনলতা? এসেছে। তাহলে তো সমস্যা মিটে গেছে। এরকম মুখ বেজার করে আছো কেন? বনলতা বাড়িতে এসেছে বলে সমস্যাগুলো আপনা আপনি মিটে গেছে? হ্যাঁ, কেন বনলতা কি কোনো দেবী না কোনো জাদুকরি? ছাপ বাবা, তার কোনোটাই না হলেও সমস্যাটা তো ছিল ওর চলে যাওয়া নিয়ে।
এখন যখন ও ফিরে এসছে, অদ্ভুত কথা বলো তুমি, জানো তো, অদ্ভুত কথা বলো তুমি। আরে বাবা, সেই সমস্যা তো কালই মিটে গেছিল যখন দাদা বলল কৃষ্ণকে বনলতাকে এই বাড়িতে ফিরিয়ে আনার কথা। আর আমার ছেলে না এখনো অতটা বেয়াদব হয়ে যায়নি গো, যে তার জেঠুমণি বলবে বনলতাকে ফিরিয়ে নিয়ে আনার কথা আর সে সেটা না করে বসে থাকবে। তাহলে তাহলে কেন তুমি খুশি হচ্ছ না? তোমার কি মনে হয় প্রবলেমটা কি? আসল সমস্যাটা কি? দেখো, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো এটা কোনো প্রবলেমই নয়। এটা কৃষ্ণ আর বনলতার মধ্যে ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা হচ্ছে। দেখো, বনলতা একটু খামখেয়ালি ধরনের মেয়ে। এর আগেও সংসার করবে না বলে বাড়ি ছেলে পালিয়ে গেছে। এবারেও হয়তো সামান্য কিছু নিয়ে খটামুটি হয়েছিল, তাই বাড়ি ছেড়ে রাগ করে চলে গেছিল। এখন রাগ গলে জল হয়ে গেছে, তাই বাড়ি ফিরে এসছে। আরে বাবা, নতুন বিয়ে, এরকম মান অভিমান চলতেই থাকে। আচ্ছা তুমি বলো, তোমার আমার মধ্যে ছিল না? ছিল বুঝি? তোমার সাথে আমার মান অভিমানের সম্পর্ক ছিল? তা আমি কি কোনোদিনও এরকম ব্যাগপত্র গুছিয়ে চলে গেছি, হ্যাঁ, বাপের বাড়িতে? নাকি তুমি সেধে গেছিলে আমাকে আনতে? এই সমস্ত ফালতু কথা বলেন, একদম মাথা গরম করিও। আরে বাবা, সে তো আমি তোমাকে মাথায় তুলে রেখেছি বলে। আমার ভালো লাগছে না অনি, আমার মশকরা ভালো লাগছে না, বোঝো একটু। আরে আচ্ছা আচ্ছা, সরি। তুমি বলো কি করতে হবে। শোনো না, বলছি কি, তুমি তোমার ছেলের সঙ্গে সময় করে একটু কথা বলো না প্লিজ। আমি আমি কি কথা বলবো ওর সাথে? মানে আমি ওকে গিয়ে জিজ্ঞেস করবো, হ্যাঁ রে, তোদের মধ্যে কোনো রকম মান অভিমান চলছে না তো? মানে তোদের কনজুগাল লাইফ ঠিকঠাক আছে তো? মানে আমি বাবা হয়ে ওকে এই সমস্ত প্রশ্ন করবো? স্ত্রী এলি স্ত্রী। তাতে কি আছে? আমাকে একটা কথা বলো, কি জানো, তোমার ছেলে কৃষ্ণ আমাদের সকলের চোখের আড়ালে লাজুর সঙ্গে কথা বলে। ও লাজুর সাথে কথা বলে, তাতে অসুবিধা কিসের? আমরা সবাই তো লাজুর সাথে কথা বলি। দেখো, তুমি একটু বেশি রেগে কথা বলো, তাই জন্য আমরা নিজেদের রাগ প্রকাশ করি না। আমি মজা করছি না অনি। আমাদের লাজুর সঙ্গে কথা বলার কৃষ্ণ একটা জুয়ান ছেলে, ওর লাজুর সঙ্গে আড়ালে কথা বলা, দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, যে মেয়েটার সাথে নাম জড়িয়ে আমার ছেলের নামে পাড়ায় নানা লোকে নানা কথা বলে, আমার ছেলে যদি সেই মেয়েটার সাথে আড়ালে গিয়ে কথা বলে, তাহলে আমার সমস্যা আছে। আর সেই কথা বলার ফল আমাদের ছেলের দাম্পত্য জীবনে সমস্যা টেনে আনতে পারে। আচ্ছা, আমাকে ক্লিয়ার করে ব্যাপারটা বলবে? লাজুর জন্য তো বনলতা চলে যায়নি। আচ্ছা, লাজুকে নিয়ে কি ওর কোনো সমস্যা হচ্ছে নাকি?